গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? আজকের দিনটা আপনাদের অনেক সুন্দর হোক, সুন্দরভাবে কাটান, এই শুভেচ্ছা রইলো। আজ শুক্রবার। আজ ওয়েদারটা ভালো, উজ্জ্বল, কিন্তু বাইরে প্রচণ্ড গরম। তো চলুন আজকে দিনটা শুরু করা যাক। তো যাই হোক, আমি সকালে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজকে আমি তেমন কিছু মশলাপাতি দিয়ে রান্না করছি না। আমি যেমন গতানুগতিক আমরা মাছের ডিমের বড়া খাই, তো আজকে সেটা ভাবছি করব না। আজকে ভাবছি একটু ঝাল ঝাল করে, বেশি করে লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে ভালো করে মাছের ডিমটা ঝুরু ঝুরু করে ভাজবো। সেটা আমার খুব ভালো লাগে, বিশেষ করে গরম ভাতের সঙ্গে তো খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, তাহলে বুঝতে পারবো যে না, আমার মতো আপনাদেরও ভালো লাগে। তো মাছের ডিমটা এইভাবে ভাজা করে আমি মাঝেও একদিন খেয়েছিলাম, খুবই ভালো লেগেছিল। তো আজকেও সেভাবে করে নিচ্ছি। দেখি আজকে কেমন লাগে, কেমন বলে বাড়ির লোকেরা। তো এই রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটু করব পাঁচফোড়ন লঙ্কা ফোড়ন দিয়ে রুই মাছের একটা পাতলা ঝোল করব, একটু ঝিঙে দেবো, ঝিঙে আলু দিয়ে। আমার এটাই খেতে খুব ভালো লাগে, কিন্তু আমার হাজব্যান্ড কি বলে জানেন? বলে নাকি এটা রুগীর পথ্য, এটা খাওয়া যায়, এটা হচ্ছে মশলা ছাড়া, আমার একটু ভালো লাগে না, এটা হাসপাতালের রুগীরা খায়। আচ্ছা আপনারাই বলুন, এই গরমে বেশি মশলা দিয়ে খেতে আছে? আমি যদি বেশি মশলা দিয়ে আবার কষিয়ে ভালো করে রান্না করে দেই, তো খাওয়া দাওয়ার পর বিকেলের দিকে আমাকে ফোন করবে, করে বলবে আমার প্রচণ্ড গ্যাস হয়ে গেছে, আমি রাত্রে আর কিচ্ছু খাবো না। এরকম হয়তো বাড়ি এসে মুড়ি জল ভিজিয়ে খেয়ে নেবে এরকম। কিন্তু এরকম কয়েকদিন করছে বলে বা করে বলে আমি আর মশলাপাতি খুব একটা দিই না। যেমন পেঁয়াজ রসুন এগুলো অ্যাভয়েড করছি গরমে একটু কদিনের জন্যে। আমি রান্না করে দেবো, টিফিন বক্সে ভরে দেবো, বাধ্য হবে খেতে, তাই না? তাছাড়া কোনো উপায় নেই, যেভাবে রান্না করে দেবো সেভাবেই খেতে হবে। তো আমি এইভাবেই করে দিই। আর যেদিন রবিবার বাড়ি থাকে সেদিনকার খুব ভালো করে রান্না করে দিই, মশলা টশলা দিয়ে। খাও, বাড়িতে তো থাকছো, সেই কারণে। তো এখানে আমার দেখুন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। সেই ডিম ভুজিয়া আর হচ্ছে রুই মাছের তরকারি। আমার ছেলে আবার আরেক কাঠি ওপরে, ওর বাবারও ওপরে, না আমি আবার তরকারি খাবো না। উনি কী খাবে? উনি খাবে মাছ ভাজা আর মাছের তেল দিয়ে। মা আগের দিন আমাকে বলছে, মা আমি তরকারি করলে কিন্তু খাবো না, আমি অনেক দিন মাছ ভাজা দিয়ে খাই না। তো ওই গরমে আমি দিচ্ছিলাম না। তো ঠিক আছে চলো, আজকে অনেক দিন পর আমি একটু এভাবেই করে দিচ্ছি, খাক। আর তেলটা তেলটা তো খাওয়া ভালো না। আজকে ওদের স্কুলের লাস্ট দিন, যেহেতু সামার ভ্যাকেশনের ছুটি পড়ে যাচ্ছে এবং খুব লম্বা একটা ছুটি। আমরা মারা, বিশেষ করে আমি ভাবি যে স্কুলটা কেন ছুটি দিচ্ছে না এত গরমের মধ্যে। তারপর যখন কারেন্ট চলে যায়, ওদের স্কুলে ইনভার্টার নেই, তো ভাবি যে কষ্ট পাচ্ছে গরমে, এটা ভাবি। কিন্তু আবার যেই যখন আজকে শুনছি ফাইনালি যে ছুটি পড়ে যাচ্ছে, তখন আবার মনের মধ্যে একটা আতঙ্ক, একটা ভয় কাজ করছে, ভগবান এবার সারাটা দিন ও কীভাবে কাটাবে? হয় মা মোবাইল দাও, নয় টিভি, এই নিয়েই পড়ে থাকবে। কিন্তু কিছুই করার নেই। মাঝে মধ্যে আমি ওর সাথে খেলা করি একটু, সময় কাটাই। মায়েদের মনকে বোঝা বড়ই কষ্ট। বাচ্চা স্কুলে গেলেও সমস্যা, আবার বাড়ি থাকলেও সমস্যা। ওরা বেচারা কী করে বলুন তো? আর ওকে স্কুলে পৌঁছে দিয়ে আমি বাড়ির আর যা যাবতীয় কাজ থাকে সেগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিই, কারণ বেশিক্ষণ তো স্কুল হয় না, ওকে আবার গুছিয়ে বাড়িতেও আনতে হবে। বাড়িতে এনে ওর পেছনে একটা আলাদা খাটাখাটনি আছে, চান করাতে হবে, তারপরে খাইয়ে টাইয়ে গুছিয়ে ঠিক আধ ঘন্টা পরে আবার পড়া আছে। তো এই কদিন যেহেতু মর্নিং স্কুল হয়েছে, এইভাবে গুছিয়ে আমাকে পাঠাতে হচ্ছে। আর আজ থেকে যখন ছুটি পড়ে যাচ্ছে, তো সোমবার থেকে রুটিন চেঞ্জ হয়ে যাবে খুনি। সকালে পড়া থাকবে, তো সারাদিন বাড়ি থাকতে পারবে। তো যেটা বলছিলাম, ওর সঙ্গে খেলি আমি, লুডো খেলি, ক্যারাম বোর্ড আছে, তারপর আম আপনার কী বলে ওটা? দাবা আছে, এগুলো খেলি। কিন্তু একটা সমস্যা হচ্ছে যে ও কখনো হার স্বীকার করবে না। যে করেই হোক ওকে জিততে হবে। এবার দেখুন এরকম একতরফা যদি খেলে যায় সেটা ভালো লাগে? আর যদি বাই চান্স আমি বলি যে আমি জিতে গেছি, ব্যাস খুব রাগ হয়ে গেল, ব্যাস সব উল্টে পাল্টে দিয়ে চলে গেল। তো আপনাদের বাড়িতে এরকম কেউ খেলে নাকি আপনাদের সঙ্গে আপনার বাচ্চারা? তো ওই হার স্বীকার করে খেলতে হবে, কিছু করার নেই। তো আমি তাড়াতাড়ি করে কাজকর্ম গুছিয়ে নিচ্ছি। এই বাসনটা মাজাই বাকি ছিল, বাদবাকি আমার সংসারে যাবতীয় কাজ হয়ে গেছে। স্কুল ছুটির টাইমও হয়ে গেছে। তো এবার নিয়ে আসবো ওকে।
আর আপনাদের ওখানে গরম কেমন পড়েছে? আপনারা কেমন আছেন? আমাকে জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তো হাতটা ভালো করে ধুয়ে নিচ্ছি। পরিষ্কার হয়নি, এবার গুছিয়ে গাছিয়ে নেব। ড্রেসপত্র পরে দেন ওকে আনতে যাব। তারপর দেখছি বাইরে যেতেই এখন ভয় লাগছে, যা রোদ্দুর। আ তো নিয়ে আসি ওকে। আ কি আর বলি, ছুটিটা পড়ছে ভালোই হচ্ছে। আমি তো বুঝতে পারছি বাইরে কি গরম। তো এখানে সিঙ্ক-টিঙ্ক ভালো করে ধুয়ে নিয়েছি। সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে যাই এবার স্কুলের দিকে, ঠিক আছে? তো স্কুলের বাচ্চারা সব বেরিয়ে গেছে। এলকেজি, নার্সারির বাচ্চাগুলো বেরিয়েছে। আর এই স্কুলটা গোবরডাঙ্গাতে অবস্থিত। এটা হচ্ছে দ্য জিয়ন পাবলিক স্কুল, সিবিএসসি বোর্ড। খুবই ভালো স্কুল। এখানে টিচাররা খুবই ভালো, বাচ্চাদের খুবই যত্ন সহকারে পড়ান। উম আ এই যে আমার হিরো এবার চলে এসছে। এই নাও কি খবর? না ব্যাগটা নাও। ব্যাগটা প্রচণ্ড ভারী। দিয়ে দিল আমার পিঠে। এবার ও দেখাচ্ছে ও ডায়েরিতে কী দিয়েছে। তো ডায়েরিতে মনে হচ্ছে সামার ভ্যাকেশনের সমস্ত পড়া, অনেক প্রজেক্ট। মা তুমি এবার ভালো করে বুঝে নাও, আমাকে এবার করিয়ে দেওয়া। এই তো দেখুন গরমে কী অবস্থা। তো বাড়িতে চলে এসেছি। ফ্যানের তলায় বসে উনি আইসক্রিম খাচ্ছে। খাক আর কি। আর এখানেও একটা ওর ক্লাসমেটের বাড়িতে এসছে। আ এই মেয়েটি খুব ভালো, খুব মিষ্টি। তো ও অনেকদিন ধরেই বলছে, "আন্টি আমাদের বাড়ি একটা ছোট্ট পুচকু খরগোশের বেবি হয়েছে।" তো আজকে দেখতে আসলাম। সত্যি খুব ছোট্ট, একদম সেই ইঁদুরের বাচ্চার মতো। এত বড় একটা খরগোশ, তার বাচ্চাটা এত ছোট একটুখানি, একদম সফট। তো আমি আমার ছেলেকে বলছিলাম, "কিরে তুই একটা কিনবি?" ও তো এক কথায় হ্যাঁ। কিন্তু হ্যাঁ মানে আমি তো জানি আমাকেই সব যত্ন-আত্তি করতে হবে। ও তো একটা খরগোশের বাচ্চা। তো ঠিক আছে, টাটা, ভালো থাকবেন। Goodbye. Bye.